শিক্ষায় দারিদ্র্য বিমোচনে মূল চালিকা শক্তি শিক্ষা সপ্তাহের উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী। প্রতিটি স্কুলে কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠার ঘোষণা। সংসদ সদস্য আনার হত্যার ঘটনায় মোস্তাফিজুর ও ফয়সালের 6 দিনের রিমান্ড মঞ্জুর। জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের স্বীকারোক্তি। খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে নতুন ষড়যন্ত্রে লিপ্ত সরকার, মন্তব্য ফখরুলের। ভারতের কাছে দেশকে বিকিয়ে দিয়েছে আওয়ামী লীগ। এবং চলন্ত ট্রেনে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আরও একজনকে গ্রেফতার। এসএ কর্পোরেশনের সাথে সকল কার্যক্রম স্থগিত। স্বাগত এশিয়ান নিউজের সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। শিক্ষাই বাংলাদেশে দারিদ্র্য বিমোচনে মূল চালিকা শক্তি হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2024-এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় প্রাথমিক পর্যায়ের প্রতিটি স্কুলে কম্পিউটার ল্যাব করে দেওয়ার ঘোষণা দিয়ে শিশুদের মেধা বিকাশে নতুন শিক্ষা কারিকুলাম তৈরি করা হচ্ছে বলেও জানান সরকার প্রধান। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। শিশুবান্ধব প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা, এই প্রতিপাদ্য নিয়েই শুরু হয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত শিক্ষা সপ্তাহ এবং প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে পদকপ্রাপ্তদের হাতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক 2023 তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় শিক্ষার প্রসারে সরকার বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিক পর্যায়ে প্রতিটি স্কুলে কম্পিউটার ল্যাব করে দেওয়া হবে। একই সাথে দেশে সুষম গণমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। আমরা মনে করি যে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলব, কিন্তু এই দারিদ্র্যমুক্ত করতে হলে এর মূল শক্তিটাই আসবে শিক্ষিত জনগোষ্ঠী। শিক্ষাই দেবে একটা দেশকে দারিদ্র্যমুক্ত করার সব ধরনের সুযোগ, আমরা সেটাই মনে করি। কাজে সেই ক্ষেত্রে আমি মনে করি যে প্রযুক্তির মাধ্যমে শিক্ষা এটা বিশ্বকে জানার একটা সুযোগ হবে, এবং সেইভাবে শুধু বই পড়ে না, সচক্ষে দেখে শিক্ষা নেওয়া। এই ছোট্টবেলার থেকে যত বেশি তারা শিখতে পারে ততই ভালো। প্রধানমন্ত্রী বলেন, দারিদ্র্য মুক্তির মূল শক্তি হবে শিক্ষা, তাই এসব শিশুদের মেধা বিকাশে নতুন শিক্ষা কারিকুলাম তৈরি করা হচ্ছে। যে আমরা একটা সুষম জনকল্যাণমুখী সার্বজনীন মানসম্মত শিক্ষা ব্যবস্থা করতে চাই। আর শুধু ওই কেতাবি বই পড়ে না, এই ছোট ছোট শিশুদের ভিতরে যে মেধা মনন, সেগুলিও তো আমাদের বের করে আনতে হবে, তাদের সুযোগ দিতে হবে। তাদের ভিতরে যে একটা কিছু করার ক্ষমতা আছে, সেটা যাতে বিকশিত হতে পারে সেই সুযোগটা সৃষ্টি করা দরকার। আর সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা শিক্ষার কারিকুলাম আধুনিক প্রযুক্তি জ্ঞানের মধ্যে নিয়ে আসছি। প্রত্যেক স্কুলে ইতিমধ্যে আমাদের লক্ষ্য আছে যে প্রতিটি স্কুলেই আমরা কম্পিউটার ল্যাব করে দেবো। প্রথমে এটা মাধ্যমিক থেকে শুরু করেছিলাম, এখন আমাদের লক্ষ্য আমরা প্রাইমারি থেকেই শুরু করে দেবো। আগামীর স্মার্ট বাংলাদেশের পরিচালক হবে আজকের শিশুরাই, আর তাই কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে এগিয়ে আসতে হবে সবাইকে। কাজে আমি এটাই বলবো যে সকলকে এইভাবে এক হয়ে কাজ করলে আমরা এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় গ্রেফতার মোস্তাফিজুর রহমান ও ফয়সাল আলীর 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউল্লাহর আদালত রিমান্ডের এই আদেশ দেন। এর আগে গতকাল চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি মন্দির থেকে তাদের গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পরে তাদেরকে ঢাকায় আনা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনা রশিদ জানান, সীতাকুণ্ড পাহাড়ের পালদালকালী নামক একটি মন্দিরে মোস্তাফিজুর ও ফয়সাল নিজেদের নাম পরিচয় গোপন করে অবস্থান নেয়। ডিএমপি ডিবি প্রধান আরও বলেন, গ্রেফতারকৃত ওই 2 জন এমপি আনার হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিল। তারা হত্যাকাণ্ডে শিমুল ভুইয়ার সহযোগী হিসেবে কাজ করেছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যার জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন বলেও জানান তিনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণকে বোকা বানিয়ে ভারতের কাছে দেশকে বিকিয়ে দিয়েছে ক্ষমতাসীনরা।
দুপুরে নয়াপল্টনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত মানববন্ধনে কথা বলেন তিনি। ভারত সফর থেকে সরকার কি এনেছে প্রশ্ন করে মির্জা ফখরুল বলেন, সব চুক্তি ও সমঝোতা করা হয়েছে দেশের স্বার্থের বাইরে। তিনি আরও বলেন, খালেদা জিয়া মুক্ত না হলে গণতন্ত্র মুক্তি পাবে না। 6 মাস পর পর খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো এটাও সরকারের নতুন একটি ষড়যন্ত্র বলেও মন্তব্য করেন তিনি। তিস্তার পানি সমস্যা, যেটা বন্টন যে সমস্যা, সেটাকে আপনি বাতিল করে দিলেন, অর্থাৎ তিস্তার পানি বন্টনের সমস্যা রইল না। অভিন্ন নদীগুলোর পানি বন্টনের কোনো সমস্যা রইল না। এইভাবে আপনার দেশকে পুরোপুরিভাবে ভারতের কাছে একেবারে জিম্মি করে দিচ্ছে। আপনার সীমান্তে হত্যা হচ্ছে প্রতিদিন, গতকালও হত্যা হয়েছে। এই বিষয়ে একটা কথা আপনারা বলেন নাই এই সফরে। সিলেট থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেসে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো 4 জনে। সকালে রাসেল নামের এক আসামিকে নোয়াখালীর বেগমগঞ্জ কুতুবপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, বুধবার রেলওয়ে থানার 4 জনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী নিজেই। 4 জনই রেলওয়েতে কাজ করা এসএ কর্পোরেশনের কর্মচারী। এর মধ্যে জামাল, শরীফ ও রাশিদুলকে বুধবারই গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে 7 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। ভুক্তভোগী নারী চট্টগ্রাম মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি আছেন। এ ঘটনায় এসএ কর্পোরেশনের সাথে সকল কার্যক্রম স্থগিত করেছে পাহাড়িকা উদয়ন এক্সপ্রেস ট্রেন। ছাত্রলীগ নেতা ফুয়াদ হোসেন শাহাদাতের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন এক ছাত্রলীগ নেত্রী। আজ ঢাকা নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 5-এর বিচারক মোহাম্মদ শামসুল ইসলামের আদালতে এই মামলা করেন ছাত্রলীগ নেত্রী তানজিয়া আক্তার। বাদীর জবানবন্দি গ্রহণ করে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন আদালত। মামলার অভিযোগ থেকে জানা যায়, 2016 সালের 21 আগস্ট তানজিয়াকে নিয়ে কক্সবাজার ঘুরতে যান ফুয়াদ। সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে আসামি ফুয়াদ ভিকটিমকে ধর্ষণ করেন। পরদিন তারা শরিয়া মোতাবেক বিয়ে করেন, কিন্তু পরবর্তীতে ফুয়াদ বিয়ে অস্বীকার করে বিভিন্নভাবে ভয়ভীতি ও নির্যাতন করছেন বলেও অভিযোগ করেন এই নারী। রাজধানীর মোহাম্মদপুরে খাল ও সড়কের জায়গা দখল করে সাদিক অ্যাগ্রো ফার্ম প্রতিষ্ঠা করায় উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সকাল 10:30টার দিকে উচ্ছেদ অভিযান শুরু করা হয়। এর আগে বুধবার সাদিক অ্যাগ্রোতে অভিযান চালাতে প্রয়োজনীয় পুলিশ ফোর্স মোতায়েন চেয়ে ডিএনসিসির সম্পত্তি বিভাগ থেকে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে একটি চিঠি দেওয়া হয়। ডিএমপিকে দেয়া চিঠিতে বলা হয়, ঢাকা উত্তর সিটির আওতাধীন অঞ্চল 5-এর অন্তর্ভুক্ত মোহাম্মদপুরের বেড়িবাঁধ সংলগ্ন আশপাশের অবৈধ স্থাপনা সহ খাল ও সড়কের জায়গায় সাদিক অ্যাগ্রো লিমিটেডের অবৈধভাবে নির্মিত স্থাপনা অপসারণ করা হবে। ছাগলকাণ্ডে ফেঁসে যাওয়া সরকারি কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকির নামে বেনামে রয়েছে অঢেল সম্পত্তি। নরসিংদীর মরজালে গড়েছেন দৃষ্টিনন্দন লায়লা কটেজ, ডুপ্লেক্স বাড়ি, লায়লা কানিজ লাকি সড়ক, লাকি ফাউন্ডেশন এবং ওয়াটার পার্ক ও ইকো রিসোর্ট, যা নির্মাণে মাজারসহ স্থানীয় অনেকের জমি জোরপূর্বক দখলের অভিযোগ পাওয়া যাচ্ছে এখন। নরসিংদীর প্রতিনিধি মোর্শেদ শাহরিয়ারকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন বাতেন বিপ্লব। ক্যামেরার চোখে দৃশ্যমান এই রাজকীয় বাড়িটি বাংলাদেশের আলোচিত ও সমালোচিত ব্যক্তি জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মোহাম্মদ মতিউর রহমানের প্রথম স্ত্রীর। একজন শিক্ষক থেকে এমপি হওয়ার স্বপ্ন নিয়ে যিনি এগিয়েছিলেন বহুদূর, কিন্তু ইফাদ নামের দুষ্টু ছেলের সরলতায় বেরিয়ে গেছে সব অন্ধকার অলিগলি। লায়লা কানিজ লাকি ঢাকার সরকারি তিতুমির কলেজের সহযোগী অধ্যাপক ছিলেন। শিক্ষকতা পেশা পরিবর্তন করে রাতারাতি রাজনীতিতে যোগ দিয়ে রাজনৈতিক নেতা বনে যান। প্রথমে রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সদস্য, পরে স্থানীয় সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু এমপির ঘনিষ্ঠ আস্থাভাজন হিসেবে পরিচিতি লাভ করেন। 2023 সালে নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সাদেকের মৃত্যুতে উপনির্বাচনে প্রভাবশালী স্বামীর অর্থের প্রভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন লায়লা কানিজ লাকি। এ বাড়ি সম্পর্কে স্থানীয়রা বলেন, আমি তো জানি ডক্টর মতিউর রহমান
তো তার শ্বশুর বাড়ি এনো এই বোন নামে বেশি এটা প্রচারিত। আমার যে সম্পদটা উনি দখল করে রাখছে, আমি তো সাধারণ পাবলিক, আমার ন্যায্য অধিকার যেটা এটা তো সরকার দেখ বা উনি নিজে দেখ, আমার অধিকারটা দেওয়া দরকার। ওই সাথে রাস্তায় ব্লক করতে হলে তারপরে আমি 2 ডিসিম জায়গা বেশি তো নেও, ওইটা 10 লাখ টাকা দাম ধরছে আর কি, দাম ধরা ওর আমার 1 লাখ 2 লাখ করে 4 লাখ টাকা দিছে, এরপরে আর কোনো টাকা হতো না। মতিউর রহমানের স্ত্রী ও তার পরিবারের সদস্যদের নামে থাকা একের পর এক সম্পদের তথ্য বেরিয়ে আসছে। এখন পর্যন্ত তার 2 স্ত্রী, সন্তান, ভাই বোন সহ নিকটজনদের নামে 6 জেলায় জমি, ফ্ল্যাট, শিক্ষা প্রতিষ্ঠান, রিসোর্ট সহ নানা সম্পত্তির খোঁজ পাওয়া গেছে। এর বাইরেও পুঁজিবাজারে তার বিপুল বিনিয়োগ রয়েছে। বাতন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সুহান অ্যান্ড আনিস আহমেদ ফাউন্ডেশন সম্প্রতি সার্ক উইমেন্স অ্যাসোসিয়েশনের সাথে যৌথ উদ্যোগে বাংলাদেশ শিশু হসপিটালে একটি বাবল সিপিএপি মেশিন এবং একটি এলইডি ফটোথেরাপি ইউনিট প্রদান করেছেন। এই সরঞ্জামগুলো নবজাতকদের রেসপিরেটরি এবং জন্ডিস চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই জীবন রক্ষাকারী সরঞ্জামগুলো শিশু হাসপাতালের পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলমের হাতে তুলে দেয়া হয়েছে। সুহান অ্যান্ড আনিস আহমেদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আনিস আহমেদ বলেন, এসব বিতরণ শিশু স্বাস্থ্যসেবার প্রতি তাদের প্রতিশ্রুতি প্রদর্শন করে। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। এবার HM Steel চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে নিত্যপণ্যের দাম লাগামহীন। কোনো কারণ ছাড়াই বাড়ছে ব্রয়লার মুরগি, ভোজ্য তেল, পেঁয়াজ, রসুন, আলু, ডিম, মাছ ও মাংসের দাম। পাইকারি বাজারে ভোগ্যপণ্যের দাম কিছুটা সহনীয় হলেও খুচরা বাজারে অতিরিক্ত দাম আদায় করা হচ্ছে। নুরুদ্দিন খান সাগরকে সাথে নিয়ে সরওয়ার আমিন বাবুর রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। চট্টগ্রামে বাজার পরিস্থিতি টালমাটাল। দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মাঝে বাড়ছে অস্থিরতা। উপজেলা পর্যায়ে আরও চড়া দাম আদায় করছেন খুচরা ব্যবসায়ীরা বলে অভিযোগ অনেকের। জিনিসটির দামটা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা যেন থাকে, এটাই সরকারের কাছে আবেদন। ডিমের দামটা অস্বাভাবিক বেড়েছে, এটা আসলে নজর দেওয়া উচিত। এখন বাজারের দাম মাছ না থাকার কারণে মাছের দাম বেশি, কিন্তু আলুর বাজারটা বেশি বিভ্রান্তি। আলু আমরা কিনতে যাচ্ছি, ওইখানেও দাম বাড়তি, খোলা বাজারও দাম বাড়তি। সমুদ্রে বন্ধ হওয়ার কারণে মাছ কমই আসতেছে এবং মাছের দামটা একটু বেশি। কাস্টমার আসতো যারা নিত 50টা, এরা নিচ্ছে এখন 20টা, যারা নিত 1 ডজন তারা নিচ্ছে 6টা। আমাদের বিক্রি আগের তুলনায় অনেক কমে গেছে। সংশ্লিষ্টরা জানান, চট্টগ্রামে আলুর বাজার সিন্ডিকেটের কবলে পড়েছে। ডিমের দাম আকাশ ছোঁয়া। বাংলাদেশের আমরা যাদের থেকে যে পার্টিদের থেকে আলু নিই, ধরেন আমরা যদি 49 টাকা বস্তা নিই, আমরা খুচরা বাজারে 50-52 টাকা বেচতে আমাদের কিছু থাকে না, তারপরেও বিক্রি করতে হয় জনসাধারণের স্বার্থে। এদিকে সামুদ্রিক মাছ সরবরাহ বন্ধ থাকায় ডিমের ওপর চাপ বেড়েছে বলেও জানিয়েছে বিক্রেতারা। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। শেষ করবে এশিয়ান নিউজ। যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। শিক্ষায় দারিদ্র্য বিমোচনে মূল চালিকা শক্তি, শিক্ষা সপ্তাহের উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী। প্রতিটি স্কুলে কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠার ঘোষণা। সংসদ সদস্য আনার হত্যার ঘটনায় মুস্তাফিজুর ও ফয়সালের 6 দিনের রিমান্ড মঞ্জুর। জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের স্বীকারোক্তি। খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে নতুন ষড়যন্ত্রে লিপ্ত সরকার, মন্তব্য ফখরুলের। ভারতের কাছে দেশকে বিকিয়ে দিয়েছে আওয়ামী লীগ। এবং চলন্ত ট্রেনে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আরও একজনকে গ্রেফতার। এসএ কর্পোরেশনের সাথে সকল কার্যক্রম স্থগিত। এশিয়ান নিউজের পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।